যে রান্না। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। এই যে হাতে ধরে আছি বাটা মাছ আর এই যে ফুলকপি পেঁয়াজ শাক, এই দুটো রেসিপি বানাবো। বাটা মাছ ফুলকপি দিয়ে একটা ঝোল হবে আর পেঁয়াজ শাক একটা ভাজা হবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে ফুলকপি দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল হবে আর পেঁয়াজ শাক ভাজা। তো বন্ধুরা সঙ্গে থাকুন রান্না। আমি মাছটা ম্যারিনেশন করে নেব। দিয়ে দেবো লবণ, ফুলকপিটা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। কড়াইটা চাপিয়ে দেবো মাছটা ভাজার জন্য। সরষের তেল, বন্ধুরা তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো, ভেজে নেবো। মাছটা খুব ভালো আছে, একদম টাটকা মাছ। তাহলে দেখলাম আমি বাজারে নিয়ে এলাম, হ্যাঁ ভালো লাগে। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দেবো। হয়ে গেছে, এবারে আমি এই তেলে ফুলকপি ভেজে নেব। দিয়ে দেবো ফুলকপি, দেবো একটু লবণ, হালকা হলুদ গুঁড়ো, বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে। পুরোটা ভাজবো না, হালকা ভাজবো, না হলে গলে যাবে। নামিয়ে দেবো। সরষের তেল, শুকনো লঙ্কা দুটো, গোটা জিরে, কেটে রাখা পেঁয়াজ, বেশি দেবো, বেশি দিতে হয়ে যাবে। পাঁচটাতে দেবো, তার জন্য একটু লাগবে। আদা রসুনের পেস্ট, মশলা তৈরি করে নেবো আমি। 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। লবণ আর একটু দিব। এবার দিয়ে দেবো জল, ভালো করে ভুলে নেবো। মশলাটা দিয়ে লাগবে না। ভাতও একটু হালকা হবে। একটু জল লাগবে। দিয়ে দেবো। দুটো টমাটো কুচি দিয়ে দেবো। কুচি বললাম, কুচি নাই, লম্বা লম্বা করে কেটে গলে যাবে। শীতকালে টমেটো না বেশি। ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে ফুলকপি দিয়ে দেবো।
ফুলকপি দিয়ে তাহলে টেস্টটা ভালো আসবে আর মশলাটা ভিতরে ঢুকবে ফুলকপি। বন্ধুরা 2-3 মিনিট কষে নিলাম গ্রেভির সঙ্গে ফুলকপিকে। এবার আমি জল দিয়ে দেবো একটু বেশি ঝোল হবে না, একটু গায়ে লাগালে দারুণ লাগবে খেতে। আর একটু জল দেবো। বন্ধুরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখি ঢাকাটা খুলে আমার সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব মাছগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি 2-3 মিনিট রেখে দেবো। মাছটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম, তারপর নামিয়ে দেবো। ঝোলটা তো হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা শীতকালে তো না দিলে হবে না, ধনে পাতা দিয়ে টেস্টটা বাড়বে। ঢাকা দিয়ে দিয়ে দেবো। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। রসুনের কাঁচা গন্ধটা যাবে একটু, তারপরে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ সাজিয়ে মতো যেমন লাগবে, আর হলুদ গুঁড়ো কালার করার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এরপরে আমি কিন্তু শাকটা দিয়ে দেবো কেটে রাখা। একটা জল দেবো না আমি, এই জলটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু মিষ্টি দিয়ে দেবো 1 চামচের মতো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। প্রথমে পেঁয়াজ শাকটা দাও। পেঁয়াজ শাকটা আজকে খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি দেবো মাছ, তুমি দেবো পেঁয়াজ। ক্যামেরাম্যানে রেডি করে রেখে দিই। বাস আর লাগবে না। চিৎকার করে বাবরে। শাকটা খাও, শাকটা খেয়ে বলো কেমন হয়েছে। পেঁয়াজ শাক তো ভালোই লাগে খেতে এমনিতে। শাক আমার খুব পছন্দের বন্ধুরা, দারুণ ভালো লাগে খেতে। মাছের ঝোলটা ব্যাপক। দারুণ হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা।
পেঁয়াজ শাক বাটা মাছের ঝোল দারুণ। বাটা মাছ তো এমনিতে খেতে খুব ভালো লাগে। তো কি হয়েছে, খেতে পেয়েছে? বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন নতুন দেখার জন্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকবেন, শেয়ার করবেন আর বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।